পর্দা আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল আপনি পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের চোখের চাহনিকে যাতে সংযত রাখে। অর্থাৎ নিজের সামনে যখন কোনো বেগানা মহিলা, চাচতো বোন, খালতো বোন, মামতো বোন, স্বামী, এভাবেই দূরের কাছের প্রতিবেশী মহিলা যাদের সাথে দেখা করা জায়েজ নাই, ওই সমস্ত মহিলারা যখন পুরুষের চোখের সামনে পড়ে, ওই সমস্ত মহিলা যখন রাস্তাঘাটে হাঁটে, ওই সমস্ত মহিলারা যখন ঘর থেকে বের হয়, যদি পুরুষের সামনে পড়ে, পুরুষ যাতে করে তার দৃষ্টিকে অবনত করে দেয়। পুরুষের পর্দা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা আমার সামনে বের হলো, আমার দৃষ্টিটা প্রথমে তার প্রতি পড়লো, আমি দৃষ্টিটা ঘুরিয়ে দিলাম, তাহলে কি আমার গুনাহ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন প্রথমবার দৃষ্টি পড়েছে, তুমি যদি তখন দৃষ্টি নামিয়ে নাও, সাথে সাথে দৃষ্টি নামিয়ে নাও, তাহলে তোমার কোনো গুনাহ হবে না। তবে একবার চোখ পড়েছে, চোখ নামিয়ে নিয়েছে, আবার যদি কেউ সেই মহিলার দিকে তাকায়, তাহলে তখন গুনাহ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আইনানি জানাহুমান নাযর, চোখের জানা হচ্ছে দেখা। আফসোস, আজকে এই সমাজ, রাষ্ট্রে, গ্রামে, গঞ্জে মানুষ ব্যাপারটা হয়ে গেছে। প্রিয় হাজিরিন, কোরআনের যে আয়াত শুনলাম, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দৃষ্টিকে সংযত রাখার জন্য বলেছে। তাহলে বলুন তো, কোরআনের এই আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন তো, রাস্তাঘাটে যদি মহিলারা চলাফেরা করে, হাঁটাচলা করে, তাদের দিকে কি তাকিয়ে থাকা যাবে? তাদের দিকে তাকানো যাবে? তাদের দিকে তাকানো যাবে না। তাকালে আল্লাহ তাআলার বিধান পর্দা লঙ্ঘন হবে। আর আপনি পুরুষদেরকে নির্দেশ দেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আল্লাহ বলেছে। প্রিয় হাজিরিন, বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মাধ্যমে নিজের লজ্জাস্থান ব্যবহার করা বৈধ নয়, সকল হারাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি তার দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারবে, আমানত দিতে পারবে। যে ইয়া রাসূলুল্লাহ, এই দুটো জিনিসকে আমি ইবাদত করছি। একটি হচ্ছে আল ফাহম ওয়াল ফরজ। আল ফাহম একটি, আরেকটা হচ্ছে ফরজ, অর্থাৎ নিজের মন, জবান, আরেকটি হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জবান দ্বারা
অনেক গুনার উৎস। রাস্তাঘাটে, দোকানপাটে, মসজিদে কয়েকজন বসে থাকলে, বিভিন্ন জায়গায় বসে থাকলে দেখা যায় গল্প গুজব করতে করতে তখন আরেক মানুষের নামে বদনাম শুরু হয় কি হয় না? আরেক মানুষের বদনাম শুরু হয় যে এখানে উপস্থিত নাই। এই জবান দ্বারা বিবাদ, অপরের দোষ চর্চা। প্যার হাজিরি, এই জবানকে হেফাজত করতে হবে। এই জবান দ্বারা কটু কথা বলা যাবে না, এই জবান দ্বারা অপরের দোষ চর্চা করা যাবে না, এই জবান দ্বারা গীবত শাকায়াত করা যাবে না। জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমরা জবানকে হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দার হুকুম করেছেন, আমরা আমাদের দৃষ্টিকে নত রাখবো, লজ্জাস্থানকে হেফাজত করব।